হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন, যা আদালতের রায় না মানলেও মনে হয় চলে। বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, জনগণের রক্ষা কবচ বলতে শেষ পর্যন্ত কিছুই আর হাতে থাকে না। এই দরখাস্তটি তারা প্রথম অনারেবল জাজ ইন চেম্বারে নিয়ে যান। সেখানে অনারেবল জাজ ইন চেম্বার কোনো স্থগিতাদেশ দেন নাই, এই বিষয়টাকে ফুল কোর্টে রেফার করেন। আজকে এই স্থগিতাদেশের উপরে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়েছে। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পরে মাননীয় আপিল বিভাগ এই সচিবালয় প্রতিষ্ঠার যে ডাইরেকশন, এই ডাইরেকশনটাকে স্টে করেছেন আপিল মামলাটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত, এবং একইভাবে এই মামলাটিকে আগামী মঙ্গলবার অর্থাৎ জুন মাসের 16 তারিখ 1 নম্বর আইটেম হিসেবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। আমরা মনে করি আপিল বিভাগে এই মামলাটি দ্রুততার ভিত্তিতে শুনানি করতে পারলে মূলত মূল সমস্যার সমাধান হতে পারে। এই জন্য পূর্ণাঙ্গভাবে মামলাটি শুনানি হোক, এটা আমরাও সাবমিশন রেখেছি। কিন্তু একটি কথা এখানে বলা উল্লেখযোগ্য, সরকারের যে অ্যাপ্রোচ, দ্যাট অ্যাপ্রোচ ওয়াজ নট গুড অ্যাপ্রোচ। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচটা তারা গ্রহণ করেছেন, দিস ইজ ট্যান্টামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট। এই ধরনের কাজ সরকারের পক্ষ থেকে করা উচিত নয়, বিকজ দ্যাট উইল ক্রিয়েট এ নেগেটিভ এক্সাম্পল, যে আদালতের রায় না মানলেও মনে হয় চলে। তারপরেও আমি বলছি, আজকে যেহেতু মাননীয় আপিল বিভাগ স্টে করেছেন, সুতরাং এই স্টে করার আগ পর্যন্ত তাদের ক্ষেত্রে সচিবালয়ে বিলুপ্তির কোনো উদ্যোগ নেওয়ার কাজটি তারা ঠিক করেন নাই। তাদের স্টে হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। এই স্টে পিটিশনটা আপিল বিভাগে মঞ্জুর হবে কি হবে না, এতটুকু ধৈর্য সরকারের ধারণ করা দরকার ছিল। সরকারের এই অধৈর্য জাতির কাছে একটা নেগেটিভ মেসেজ দিয়েছে, যে তাহলে উচ্চ আদালত এবং বিচার বিভাগের প্রতি তারা এই ধরনের আচরণ কেন করছেন। আপনারা দেখবেন 19 মে 2026 সালে তারা সচিবালয়ের সচিব সহ 15 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিলুপ্ত করে ভূতাপেক্ষভাবে আইন মন্ত্রণালয়ের উপরে তারা ন্যস্ত করেছেন। দ্যাট ওয়াজ এ কন্টেম্পচুয়াস ওয়ার্ক ইন মাই ভিউ। তারপরেও আজকে থেকে যেহেতু তারা স্টে পেয়েছেন, সুতরাং আজকে থেকে তাদের সামনের কাজগুলো আইন অনুযায়ী হবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা এটাও প্রত্যাশা করি আমাদের আপিল বিভাগ গুরুত্বের বিচারে এই মামলা শুনানি করছেন। আগামী 16 জুন দ্রুততম সময়ের ভিতরে এই বিচার শেষ হোক, তারপরে ফাইনাল যে সিদ্ধান্ত হবে এটি সকলের উপরেই বাধ্যকর হবে বলে আমরা মনে করি। আমরা প্রথম কথা বলবো, এবং আজকে বলেছি আংশিক, সেটা হলো এই সচিবালয় স্থাপনের আদেশটি করা হয়েছিল পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে, ইংরেজিতে বলে কনসেন্টিং ডিক্রি। এই কনসেন্টিং ডিক্রি বাংলাদেশের সিভিল দেওয়ানি কার্যবিধি আইনের 96 ধারা অনুযায়ী যদি কোনো কনসেন্টিং ডিক্রি হয়, অর্থাৎ ঐকমত্যের ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত হয়, তাহলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না। তারপরেও সরকার পক্ষ আপিল দায়ের করেছেন এই প্রশ্নে, এটি আমরা উত্থাপন করব। সেকেন্ড, বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাহলে শুধুমাত্র সরকার কিংবা বিরোধী দলের ব্যাপার না, জনগণের রক্ষা কবচ বলতে শেষ পর্যন্ত কিছুই আর হাতে থাকে না। এবং নিম্ন আদালতের ট্রান্সফার এবং পদোন্নতি, তাদের শৃঙ্খলা এবং তাদের ছুটি মঞ্জুরি, এগুলো যদি সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত না রেখে প্রশাসনিক দায় দায়িত্ব কিংবা সরকারের উপর ন্যস্ত করা হয়, তখন বিচার বিভাগ, অধস্তন বিচার বিভাগ সঠিকভাবে স্বাধীনভাবে ফাংশন করতে পারে না। বিগত বছরগুলো আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুতরাং আমরা চাই বিচার বিভাগ আইন মেনে চলবে, মনস্টার হবে না। সরকার সবসময় আর্গুমেন্ট করে যে এটা যদি করা হয় তাহলে বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে। নো, আমরা কখনোই মনস্টারের পক্ষে নই। আমরা বলছি বিচারকদের আচরণবিধি থাকবে, ইন্ডিপেন্ডেন্স থাকবে। আচরণ যদি ভায়োলেট করেন তাহলে আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্স না থাকে তাহলে জনগণের জন্য তারা ভালো বিচার করতে পারেন না। এই জন্য ইন্ডিপেন্ডেন্স অবশ্যই দরকার। ইন্ডিপেন্ডেন্স 3 ক্যাটাগরির। এক ক্যাটাগরি ইন্ডিপেন্ডেন্স দরকার তাদের অ্যাপয়েন্টমেন্ট এবং তাদের জব সিকিউরিটি। আরেক ক্যাটাগরি ইন্ডিপেন্ডেন্ট দরকার তাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। আরেক ক্যাটাগরি ইন্ডিপেন্ডেন্ট দরকার তাদের ইনস্টিটিউশনাল সিকিউরিটি। বিচারকদের যদি আপনি ফ্যাসিলিটি না দেন, তাহলে তো বিচার কার্য সম্পন্ন করা সম্ভব হবে না। কোনো একটা দুইটা মামলাকে আপনি ফাস্ট ট্র্যাক করবেন, করতে পারেন, কিন্তু বিচার ব্যবস্থার উন্নতি না করলে জাতি হিসেবে সামনের দিকে অগ্রসর হওয়া উইল বি ভেরি ডিফিকাল্ট ইন আওয়ার ভিউ। কন্ট্রোল করা কতটুকু করবেন তারা ঠিক করবেন, কিন্তু তারা যে সচিবালয় এখানকার বিলুপ্ত করে দিয়ে
মাননীয় আইন মন্ত্রণালয়ের অধীনে যে ন্যস্ত করেছেন, আমি মনে করি এই কাজটা হয়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে। হয়ে যাওয়া কাজটাকে আবার আনডান করাটা তাদের উচিত হয় নাই। কোনো না কোনো দিন হয়তো তারা পস্তাবেন এই কাজের জন্য। এবং এই প্রশ্ন, আপনার এই প্রশ্নের উত্তর ডিসাইডেড হয়ে গেছে 16তম সংশোধনীর মামলায়। 16তম সংশোধনীতে আপনার মনে আছে কিনা যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের জন্য ক্ষমতা নিয়ে যাওয়া হয়েছিল সংবিধান অনুযায়ী সংসদের উপরে। সেই মামলা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়ে অসাংবিধানিক ঘোষণা হয়েছে এবং সেটাও তৎকালীন আপিল বিভাগ নিষ্পত্তি করে আপিলকে মঞ্জুর করে আপিল ডিসমিস করেছেন। তার মানে কি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের জন্যই তো সেই আইন ছিল। তারপরেও তো হাইকোর্টে বিচার হয়েছে, তারপরেও তো সুপ্রিম কোর্টে বিচার হয়েছে। কারণ কি, এগুলো একটা সিস্টেমের ব্যাপার, এগুলো কোনো ব্যক্তি বিশেষের একক কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নয়। এই জন্য এটা এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কোনো কারণ নাই।